সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য, জলঢাকার কৃতি সন্তান মরহুম জবানউদ্দিন আহমেদ মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ আজিজুল ইসলামের যোগ্য উত্তরসূরি, জলঢাকার মাটি ও মানুষের নেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের নিকট, ডক্টর ইউনূস সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন এবং প্রতীক সহ এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আমি জলঢাকার এই জনসমুদ্র থেকে অবিলম্বে বর্তমান সরকারের নিকট আবেদন জানাচ্ছি, অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই চীন মৈত্রী বাংলাদেশ তার যে হাসপাতাল প্রতিষ্ঠার বর্তমান পরিকল্পনা রয়েছে, সেই 1000 শয্যার হাসপাতাল নীলফামারীর জেলায় বিশেষ করে জলঢাকায় স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, আজকের এই জনসমাবেশে আমি আপনাদের মাধ্যমে এদেশের প্রশাসনের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে রংপুর ডালিয়া মহাসড়ক 4 লেনে রূপান্তর করার কার্যক্রম শুরু করতে হবে। সংগ্রামী জনতা, আমি আরো বিশেষভাবে আজকের এই সমাবেশে আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে কৈমারি, শোলমারি, ডাউয়াবাড়ি এলাকার গণমানুষের যে দীর্ঘদিনের দাবি, বুড়ি তিস্তা পারাপারের জন্য যে সংযোগ সেতু দরকার, অবিলম্বে সেই সেতু নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগ্রামী জনতা, আমি পরিশেষে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাতে চাই, জলঢাকার মাটিতে শহীদ সাদের, শহীদ আতিকুল ইসলাম আপন সহ এই দেশের ছাত্র জনতার উপরে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন নির্বিচারে গুলি চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, অন্যায় অবিচার চালিয়েছে, অবিলম্বে তার সুষ্ঠু বিচার দাবি করে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা মুজিবুর রহমান, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আমরা আজকে এই বিশাল মহাসমাবেশ, মহাসমুদ্র, এটা প্রমাণ করে আগামী দিন গোটা দেশের মানুষ জামাত ইসলামের দিকেই তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার 53 বছরে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। সোনার বাংলাদেশ উপহার দিতে চাইলেও তারা সোনার বাংলাদেশ উপহার দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? যে সংবিধানের মাধ্যমে তারা সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, সেই সংবিধান বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছে, স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম করেছে, সাম্রাজ্যবাদীর রাজত্ব কায়েম করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য আগামীর সংবিধান 5ই আগস্টে যে মহাবিপ্লব হয়েছিল, আগামীতে আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের আরেকটি ডাক আসবে। সেই ডাকে সারা দেশে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সীসাডালা প্রাচীরের মতো কাজ করতে হবে। সংগ্রামী ভাইরা, সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে গোটা দেশে বিজয়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে। তার অংশ হিসাবে এই জলঢাকায় আমিরের জামাতের প্রতিনিধিত্ব হিসাবে ওবায়দুল্লাহ সালাফিকে দেওয়া হয়েছে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সম্মানিত ভাইরা, আগামী দিন আমরাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহর দ্বীনের সংবিধান দেখতে চাই, কোরআনের সংবিধান দেখতে চাই। গোটা দেশ আজকে জামাত ইসলামের শাসন ক্ষমতা দেখতে চায়, ঠিক কিনা বলেন?
জামাত ইসলামী একমাত্র পারে দেশের আমূল নিয়মের নীতির পরিবর্তন করতে, জুলুম এবং শোষণের অবসান ঘটাতে, ভারতের সাম্রাজ্যবাদীকে পতন ঘটানোর জন্য আগামী দিনের জনতা জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। এজন্য আগামী দিনে আমাদেরকে আবার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জামাত ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি কর্মীর ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ইসলামী আন্দোলনের দুর্গ আমাদেরকে গড়ে তুলতে হবে। আর যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে, ভোটের স্বৈরাচারী করতে না পারে, বিনা ভোটে যেন বিজয়ী হতে না পারে। এজন্য আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের সম্মানিত জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল মুনতাকিম। প্রিয় জলঢাকাবাসী, আমরা এক কথায় যে কথাটি বলতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইকে বন্দি রেখে জলঢাকার জনসভা সফল হতে পারে না। প্রিয় নীলফামারীবাসী, আমরা বলতে চাই, তিস্তা বিধৌত এই যে জনপদ, এই জনপদের যে হাসপাতাল, সেই হাসপাতাল নীলফামারীতে স্থাপন করতে হবে। প্রিয় জলঢাকাবাসী, আমরা বলতে চাই, আসুন জলঢাকার এই জল পানি দিয়ে ইসলামের রঙে রঙিন করে আমরা এই জলঢাকার জল পানি পুরো নীলফামারীকে ঢেকে দিতে চাই। প্রিয় নীলফামারীবাসী, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই নীলফামারীর জলঢাকার এই জনপদ ইসলামী আন্দোলনের জন্য উর্বর একটি জনপদ। এই উর্বর জনপদকে আমরা আমিরে জামাতকে হাদিয়া দিতে চাই। প্রিয় জলঢাকাবাসী, আজকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, সকল ফেসিবাদের দোসরদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রিয় জলঢাকাবাসী, আমরা বলতে চাই, এই নীলফামারীর নীলসাগরের এই উত্তপ্ত জনপদ আলোকিত নীলফামারীতে পরিণত করতে হবে। সেই আলো আমরা কোথায় পাবো? সেই আলো আমরা পাবো কোরআনের বিধান থেকে। আসুন আমরা সবাই মিলে জলঢাকা থেকে আওয়াজ তুলি, আগামী দিন যে সংসদ গঠিত হবে সেই সংসদ হবে কোরআনের আলোতে আলোকিত। সবাইকে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার মুক্তির ঠিকানা, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্র, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, জলঢাকা উপজেলার সংগ্রামী সভাপতি, জলঢাকা উপজেলার সম্মানীয় আমির মাস্টার মুখলিসুর রহমান, আজকের এই জনসমুদ্রের অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানীয় সুধীবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, জলঢাকার সর্বস্তরের জনগণ, প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকের এই জনসমুদ্র প্রমাণ দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, যেই বাংলাদেশে আর ফ্যাসিস্টদের কোনো স্থান থাকবে না। প্রিয় উপস্থিতি, বিগত 16টি বছর গোটা বাংলাদেশকে যেই ফ্যাসিস্ট জেলখানায় পরিণত করেছিল, সেই ফ্যাসিস্টদের স্থান এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না। আমরা আজকে এই জনসমুদ্র থেকে দাবি তুলছি, আজকের এই সরকারের কাছে
অবিলম্বে ওই ফ্যাসিস্টদের অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। অবিলম্বে রাষ্ট্রযন্ত্রের যেখানে যেখানে ওই হাসিনার প্রেতাত্মারা লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। অবিলম্বে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। অবিলম্বে অন্যায়ভাবে যে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদের প্রতীককে ছিনিয়ে নেওয়া হয়েছে, অবিলম্বে তা ফেরত দিতে হবে। যদি তা না হয় বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনকে মোকাবেলা করতে আপনারা পাবেন না। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যহীন একটি সুন্দর সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, অনাচার থাকবে না, ধর্ষণ থাকবে না, যেখানে স্বজনপ্রীতি থাকবে না, চুরি ছিনতাই ডাকাতি থাকবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। তাই তো আজকে মানুষের মুখে মুখে রব উঠেছে, সবাইকে দেখা শেষ, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখব। কথা ঠিক কিনা? আসুন, আগামী যে দিন আসছে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশা করছি। সেই নির্বাচনে ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন ঘটাতে চাই। আসুন সেই আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, আগামী নির্বাচনে সবাইকে ভূমিকা পালন করব উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই জনসভা সফল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবিলম্বে জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাতের শীর্ষ নেতাদের যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তার বিচার অবশ্যই করতে হবে। হেফাজতের আলেমদের বিচার করতে হবে। তার বিচার এবং সংস্কার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব মুখলিসুর রহমান স্যার, আজকের প্রধান অতিথি দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ মজলুম জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান স্যার, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে তৌহিদি জনতা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া মা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআলনাহু ওয়ালিয়্যাও ওয়াজআলনাহু নাসীরা মিন লাদুনকা নাসীরা। আজকে জুলাই আগস্টের বিপ্লব না হলে আজকে আমাদেরকেও এই কোরআনের যে মজলুম মুসলিমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে সেই অবস্থা আমাদেরও হতো। আজকে আমরা এই কোরআনের আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ পাক বলছেন তোমরা কেন এখন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? ওই সমস্ত অসহায় নর নারী ও শিশুদের জন্য যারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, এখানকার অধিবাসী জালেম এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য প্রেরণ করো এবং আমাদের একজন অভিভাবক এবং বন্ধু প্রেরণ করো যারা আমাদেরকে সাহায্য করবে। আমরা আজকে এই সরকারের কাছে আমরা একটি দাবি জানাইতে চাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে একমত হয়ে অবিলম্বে জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার করতে হবে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাতের শীর্ষ নেতাদের যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তার বিচার অবশ্যই করতে হবে। হেফাজতের আলেমদের বিচার করতে হবে। তার বিচার এবং সংস্কার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যা কাল হক ওয়া যা কাল বাতিল ইন্না বাতিলাকা কানা জাহুক। সত্য সমাগত, মিথ্যা বিদিত, সত্যের জয় অবধারিত। আজকের এই সমাবেশ তার প্রমাণ। ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাইকে। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামী ডোমার উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা আহমদুল হক মানিক। জননেতা আহমদুল হক মানিক ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমরা এখান থেকে আমি দুইটি দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই। এক নম্বরে হলো আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় দাবি হলো ফিলিস্তিনি স্বাধীন করার জন্য যেরকম ভূমিকা রাখা দরকার প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে সেরকম ভূমিকা রাখবেন। প্রিয় জলঢাকাবাসী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুর রশিদ। বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুর রশিদ। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের অসংখ্য তরুণ তরুণী জীবন দিয়ে এই বাংলাদেশটাকে যে স্বৈরাচার মুক্ত করলেন, এই দেশটাকে নতুন স্বাধীন বাংলাদেশ হিসাবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন, এই জন্য আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া করি যারা জীবন দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আল্লাহ যেন তাদেরকে সকলে শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের কিছুই নাই। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আজ 2025 সাল, অদ্যাবধি মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণ হয় নাই। মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। তাই এখন বাংলাদেশের মানুষের একটাই স্লোগান, সব দল দেখা শেষ, বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। কথা ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান দেব, আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয় করার মাধ্যমে সরকার গঠনের সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করবেন। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলামী সৈয়দপুর শহর শাখার সংগ্রামী আমির জননেতা শরফুদ্দিন আহমেদ। বক্তব্য রাখছেন জননেতা শরফুদ্দিন আহমেদ। সম্মানিত উপস্থিতি, আমার পিতা মরহুম শামসুদ্দিন খান সৈয়দপুর শহর আমির একটা কথা বারবার বলতেন যে বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদেরকে কি করতে হবে? কর্তব্য করতে হবে। বক্তব্য অনেক শুনেছি, আজকেও বক্তব্য শুনব। সূরা আন-নাসরের যে কথাটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তুমি দেখবে আল্লাহর সাহায্য, নাসার মানে আল্লাহর সাহায্য, এবং ফাতহা এবং বিজয় এসে যাবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, ফাতহা বিজয় এখন অনেক দূরে। এই বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। যদি আমরা ঘরে বসে আত্মতৃপ্তিতে ভুগি তাহলে এই বিজয় কিন্তু আমাদের পানি ফিরে দিবে। কারণ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, তারা অহরহনে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদেরকে সজাগ সতর্ক সবসময় থাকতে হবে যে এই সাহায্যকে যে আমরা বিজয়ে রূপান্তরিত করতে পারি। আপনাদের এখানে আসনে নমিনি আছেন ওবায়দুল্লাহ সালাফি ভাই, আপনারা তাকে বিজয় করবেন কিনা? সবাই আজ থেকে বিজয়ের জন্য কাজ করবেন কিনা? আমরা কোনো মৌসুমি কর্মী নই যে ভোট আসলে আমরা কাজ করব। আপনাদের কাজ আজ থেকেই ঘরে ঘরে শুরু হবে ইনশাআল্লাহ। তা আপনারা শুধু নীলফামারী 1-2 আসন নয়, নীলফামারী 4 আসনকে আমরা বিজয় করে কেন্দ্রীয় জামাতের ইসলামীকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। জেলা জামাতের কর্ম পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান মন্টু। বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে জলঢাকার জনগণ
ইসলামকে ভালোবাসে, তার ইসলামী আদর্শের বাস্তবায়ন চায়, তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে বিজয় এনে দিতে চায়। প্রিয় ভাইয়েরা, 1971 সালে বাংলাদেশের মানুষ আজকের এই বাংলাদেশ চাই নাই, যে দেশে অন্যায় থাকবে না, শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, প্রতিটি মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে সমভাবে মুখ খুলে কথা বলতে পারবে, বুক উঁচু করে চলতে পারবে, সমান সুবিধা ভোগ করবে, এমনি বাংলাদেশকে স্বপ্ন 71 সালে মানুষ দেখেছিল। এদেশের মানুষের সেই 71-এর স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। 71 থেকে আজকে 53 বছর যত সরকার এসেছে, যত সরকার গেছে, কেউ এই জনগণের আশা পূরণ করতে পারে নাই, জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই। কি বলেন? আজকে আমাদের অপেক্ষা করতে হবে, আজকে আমাদের বুঝতে হবে জামায়াত ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া সব দল কোনো সময় ক্ষমতায় ছিল। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেখি নাই, ক্ষমতায় দেখি নাই, ক্ষমতায় দিয়ে আমরা দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম 71-এ, সেই স্বপ্ন জামায়াত ইসলামীর মাধ্যমে পূরণ হয় কিনা। ইনশাআল্লাহ তাআলা জোর গলায় বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, জলঢাকার সন্তান আমিও, আমার জন্মস্থান খুঁটামারা, জোর গলায় বলতেছি, আপনারা সবাই আগামী নির্বাচনে, আগামী দিনে সারা দেশে তথা নীলফামারী জেলা তথা জলঢাকায় জামায়াত ইসলামীকে বিপুল ভোটে বিজয় দান করবেন। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুক, আমাদের মনে আশা পূরণ হোক, আমাদের একটি সৌম্য, আমরা একটা মানবিক সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিক জামায়াত ইসলামী, এই আশা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে, আগামী দিন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য, জলঢাকা পৌরসভার মাটি ও মানুষের নেতা, জননেতা অধ্যাপক সাদের হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক সাদের হোসেন। সম্মানিত জলঢাকাবাসী, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবের মধ্য দিয়ে 2018 সালের ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমাদের জামাত নেতাদেরকে ফাঁসি দিয়ে তারা 2014 সালে একতরফাভাবে নির্বাচন করে হেফাজত আলেম ওলামাদেরকে তারা হত্যা করে 2018 সালে আবারও তারা দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা চূড়ান্তভাবে 2024 সালের নির্বাচনের মাধ্যমে এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিল, ঠিক কিনা? আওয়ামী লীগের এই গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আন্দোলন করে এই দেশ থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই না, আজকে এই পতিত শক্তি, উৎখাত হওয়া শক্তি, তারা দেশে এবং দেশের বাইরে গিয়ে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আগামী দিনে তারা আবারও এই দেশের রাজনীতিতে ফিরতে চায়, আর কেউ কেউ তাদেরকে এই দেশে রাজনীতি করার স্পেস দিতে চায়। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের শোষণহীন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে একটি সোনার বাংলাদেশ উপহার দেব এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট জামাত ইসলামীর নেতৃত্বের পার্লামেন্ট গঠিত হবে, সত্যিকার সোনার বাংলাদেশ গঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে
আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জলঢাকা উপজেলা শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, নীলফামারী বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতা জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান আজকে জলঢাকা উপজেলায় মোহতারাম আমিরে জামাতের এই জনসভার মাধ্যমে একটি কথাই প্রকাশ পাচ্ছে, জলঢাকার জনগণ জামাত ইসলামী ছাড়া অন্য কাউকে আর এমপি পদে দেখতে চায় না। সংগ্রামী জলঢাকাবাসী, আমরা লক্ষ্য করেছি যখন ফ্যাসিস্ট সরকারকে একটি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, এই পালিয়ে যাওয়ার ঘটনাকে অনেকে শিক্ষা হিসাবে গ্রহণ করেনি। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত ইসলামীকে ১ নম্বর টার্গেট বানিয়ে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের সকল দোসরকে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা লক্ষ্য করছি এই জামাত ইসলামীকে আবারও প্রধান প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ৩৬শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে পরে অবশ্যই একটি ঐক্যের সুর এক তালে বাজতে হবে। আমরা সাধুবাদ জানাই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিদেশ সফরে গিয়ে লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। আমরা আশা করছি যে ঐক্যের সুবাতাস বাংলাদেশে বইতে শুরু করেছে, সেই ঐক্যে আর যেন কেউ ফাটল ধরাতে না পারে। আমরা আশা করছি একটি সমতল ভূমির মধ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে এই বাংলাদেশে আওয়ামী লীগের অত্যাচারের দ্বারা অতিষ্ঠ সকল ব্যক্তির সুষ্ঠু বিচার চাচ্ছি। খুব অবাক বিষয়ে লক্ষ্য করতে হয়, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার যিনি আসামিবাদী, তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক, এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে মুক্তভাবে ঘোরাফেরা করছেন। আমরা লক্ষ্য করছি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী, জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের মামলারও বাদী, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা লক্ষ্য করছি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত ইসলামীর সকল নেতৃবৃন্দকে যেভাবে অন্যায় করে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সকল ফাঁসির বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে শুরু করা হয়নি। আমরা আশা করছি সকল বিচার সম্পন্ন করার পরে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাই সহ যারা এখনো পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ফাঁসির রায় নিয়ে কারাগারে কারাভোগ করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির পূর্বে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি দাবি করছি। সংগ্রামী উপজেলাবাসী, আগামী দিনে সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য, নীলফামারী জেলা জামাতের সাবেক আমির জননেতা জনাব আব্দুর রশিদ। বক্তব্য রাখছেন জনাব আব্দুর রশিদ। জলঢাকা উপজেলার সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি
জলঢাকা উপজেলা জামাত ইসলামীর। কি বলেন? শুধু আমরাই জানি না, গোটা দেশ জানে, গোটা জাতি জানে যে জলঢাকা উপজেলা হচ্ছে জামাত ইসলামীর। জামাত ইসলামীর ছিল, আজকের এই জনসভা প্রমাণ করে যে এখনো আছে, সামনেও জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? এটার কোনো ব্যত্যয় ঘটবে না। ঘটবে কি? প্রয়োজন শুধু ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করার। আপনারা রাজি আছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার? প্রিয় ভাই সব, কিছু স্বার্থান্বেষী মহল, কিছু ব্যক্তি আছেন জলঢাকার, যারা আমাদের সাথে থেকে ফায়দা লুটেছেন, ফায়দা গ্রহণ করেছেন। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু তারা যখন আমাদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো, তখন তারা আমাদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠলো, ঠিক কিনা বলেন? আমাদের প্রতিপক্ষ হিসাবে তারা মাঠে ময়দানে এখন তৎপর। আমরা আশা করি আজকের আপনারা যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ওয়াদা করলেন, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সমস্ত অশুভ শক্তির অপতৎপরতা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। কি বলেন? ব্যর্থ হয়ে যাবে। যারা দীর্ঘদিন জামাত ইসলামের সাথে থাকলো, এরপরে বের হয়ে চলে গেল। ইসলামী আন্দোলনে যারা থাকেন, এরপরে বের হয়ে যান। ইসলামী শরীয়তে তাদেরকে কি বলা হয় আপনারা এটা ভালো করে জানেন। কি বলেন? আমি সেটা বলতে চাই না। এখন আপনারা কি ওই গোষ্ঠীর পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আমরা ওই গোষ্ঠীর পক্ষে থাকতে পারি না। আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে পারি না। আমরা আমাদের আল্লাহকে ভুলে যেতে পারি না। আমরা আমাদের আখিরাতকে নষ্ট করতে পারি না। কি বলেন? কাজে এই অশুভ শক্তির অপতৎপরতা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কি বলেন? সজাগ থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দলের নেতা এবং কর্মী কথা বলছে, তাদের এই বিরোধিতা আমাদের বিরুদ্ধে কথা এটা প্রমাণ করে যে জামাত ইসলামীর অগ্রযাত্রা তা থেমে থাকেনি। কি বলেন? এবং জামাত ইসলামীর অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে যে তারা আমাদের বিরোধিতা আজকে ময়দানে নেমেছে। আর তাতে আমরা দুঃখ করি না, বরং আমরা শান্তি পাই যে হ্যাঁ, জামাত ইসলামী সত্যিকার অর্থে তাদের যে কাজকাম তারা চালিয়ে যাচ্ছে, একটা শক্তি অর্জন করেছে, যার কারণে তারা বিরোধিতা করছে। আমরা এইগুলো কথায় কর্ণপাত না করে আমাদের যে মিশন, আমাদের যে ভিশন, এই ভিশনের দিকে আমরা সামনে এগিয়ে যাব ঐক্যবদ্ধভাবে। ওই ঐক্যবদ্ধভাবে আমাদের ভিশন বাস্তবায়নের আহ্বান জানিয়ে এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলাকে আমাদের জামাত ইসলামী প্রতিষ্ঠিত জামাত ইসলামীর এমপিকে নির্বাচিত করার প্রত্যয় আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ও আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করা হয়েছে দীর্ঘ 4.5 বছর আমি আমার সমাজের মসজিদে নামাজ পড়তে পারি নাই। নামাজের ওয়াক্ত হলেই পুলিশের একটা ভ্যান মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো, নামাজ পড়তে আসি কি না। এইভাবে নামাজে বাধা দেওয়া হয়েছে। নিকট আত্মীয়ের বিবাহ আমরা অনুষ্ঠান করতে পারি নাই, বিবাহের বাড়িতে যেতে পারি নাই, দাওয়াত খেতে যেতে পারি নাই। স্বয়ং আমার বড় মেয়ের বিবাহ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে নির্জন জায়গায় দিতে আমি বাধ্য হয়েছি। শুধু তাই নয়, ইসলামী ছাত্র শিবিরের রংপুর শহর শাখার সভাপতি, পরবর্তীকালে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হয়েছিলেন মুশতাক আহমদ, পাটগ্রামে বিবাহ করেছে। তার বিবাহ পাটগ্রামে হয় নাই, আপনাদের জলঢাকায় এক জায়গায় হয়েছে। এইভাবে লুকোচুরি করে অনেক বিবাহ হয়েছে। প্রকাশ্যে আমরা দাওয়াত খেতে যেতে পারি না। শুধু তাই না, আমরা ঈদের জামাতে হাজির হতে পারি নাই, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর, নিকট আত্মীয় পরিবারের লোক মারা গেছে, সেই জানাজায় আমরা যেতে পারি না। আমার আপন চাচা যেদিন মারা গেলেন, আমার আপন চাচা, একমাত্র চাচা, 100 বছরের বয়স, না হলো 50 বার চোখের পানি ফেলে বলেছে তুমি আমার জানাজা নামাজ পড়াবে।
পরিস্থিতি এতই নাজুক ছিল, মৃত্যুর খবর আসলো, আমার চোখ দিয়ে পানি পড়ছে। চাচাতো ভাইদেরকে রিং দিয়ে বললাম, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। যদি বলো আব্বা বলে গেছে জানাজা পড়াইতে হবে, জীবন বাজি রেখে আমি জানাজায় যাব। আর যদি বলো আসা যাবে না, আমি যাব না। তারা 3 ভাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালেন আসা যাবে না, অলরেডি পুলিশ চলে এসেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা, এই ছিল বাংলাদেশের অবস্থা। আমরা নিজেদের পরিবারের সদস্যদের জানাজায় হাজির হতে পারিনি, বিবাহ অনুষ্ঠানে হাজির হতে পারি নাই, আমরা এগুলো করতে পারি না। ভোট একটা জাতির, একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। বিগত হাসিনা সরকার এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। মহিউদ্দিন ফখরুদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে 8 সালে ক্ষমতায় এসে যে কেয়ারটেকার আন্দোলন করেছিল, সেই কেয়ারটেকার সংবিধান থেকে বিদায় দিয়েছে। নিজেদের ক্ষমতা চিরতরে পাকাপোক্ত করার জন্য তারা সংবিধান থেকে কেয়ারটেকার এই ধারা বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, 14 সালের নির্বাচনে আমরা দেখেছি ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, কুকুর শুয়ে আছে, ছাগল মাঠে ঘাস খাচ্ছে, তারপরেও তারা সরকার গঠন করেছে। আমরা দেখেছি 18 সালের 30 ডিসেম্বরের ভোট 29 তারিখ দিবাগত রাত্রে সম্পন্ন করে ফেলছে। 18 সালের নির্বাচনের পর নতুন করে যখন নির্বাচন কমিশন গঠন করলেন, চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করলেন আগামী নির্বাচন আমি এমন ভাবে করব তখন আর দিনের ভোট রাতে হতে পারবে না। তিনি কি বুঝালেন? আওয়ামী লীগ 18 সালে দিনের ভোট 29 তারিখ রাতেই করে ফেলছে। 24 সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। 24 সালে বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ করেনি। তারাই প্রধান দল, তারাই বিরোধী দল, তারাই স্বতন্ত্র, তারাই সবকিছু। ডেমি প্রার্থী দিয়ে এইভাবে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় আসলো। যে কারণে ভোটের দিন মানুষ আর ভোট দিতে যায় না, মানুষ আর ভোট দিতে যায় না। ভোটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই আওয়ামী লীগের প্রার্থীরা বলে জনগণের ভোটের আমাদের কোনো দরকার নাই, নমিনেশন পেয়েছি এইটাই যথেষ্ট, আমরা এমপি হয়েই যাব, উপজেলা চেয়ারম্যান হয়েই যাব। এই হলো সরকারের অবস্থা। সম্মানিত ভাইয়েরা, জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 10 সালে গ্রেপ্তার করা হলো, তাদেরকে 10 সালে গ্রেপ্তার করা হলো। তারা কেমন মানুষ ছিলেন আওয়ামী লীগ ভালো করে জানে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আইন তৈরি করে, তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে মাঝপথে গিয়ে যখন দেখলেন এই আইনে ফাঁসি দেওয়া যাবে না, বিচার কার্য মুলতবি রেখে, বিচার কার্য মুলতবি রেখে আইনের সংশোধনী নিয়ে এসে আবার বিচার করে তাদেরকে ফাঁসিতে দেয়া হয়েছে। এর নাম আওয়ামী লীগ। জুলুমের শিকার যখন সীমা যখন লঙ্ঘন হয়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ামা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এদেশের মানুষকে জিম্মি করা হয়েছে ওই আওয়ামী লীগের স্বার্থান্বেষী মহল বাদ দিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে এদেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আল্লাহ এই জালেম অধ্যুষিত জনপদ থেকে, এই শাসকের হাত থেকে তুমি আমাদের পক্ষ থেকে বের করে নিয়ে যাও, তোমাদের পক্ষ থেকে
আমাদেরকে সাহায্যকারী পাঠিয়ে দাও, অভিভাবক পাঠিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। আন্দোলন শুরু করলেন বাংলাদেশের ওই দামাল ছেলেরা, যারা আমাদের কলিজার টুকরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা জীবন বাজি রেখে মাঠে নামলেন। তারা যখন জীবন দেওয়া শুরু করলো, এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ আর নীরবে থাকতে পারলেন না। তারা আর নীরবে থাকতে পারলেন না, বেরিয়ে আসলে আন্দোলন শুরু হয়ে গেল। তারা টিপ্পনি কাটছেন, আমরা পালাবো না, দেশ ছেড়ে চালাবো না। ফখরুল সাহেব, পালাবো কেন? প্রয়োজন আপনার বাড়িতে যাব। কেন? ঠাকুরগাঁয়ে আপনার বাড়ি আছে না? ঠিক কিনা বলেন? জিজ্ঞাসা করতে চাই, নির্লজ্জের মতো, বেহার মতো পালালেন কেন? কাজেই একথা বলতে চাই, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ স্বাধীনতার পাহারাদার নয়। যারা স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যারা নিজের জীবনকে দেশের চাইতে মূল্যবান মনে করে, তাদের দ্বারা তাদের স্বার্থ সংরক্ষণ ছাড়া জাতির স্বার্থ কখনোই সংরক্ষিত হতে পারে না। তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ইতিহাস কি বলছে? ইতিহাস কে বলছে? হযরত শাহজালাল তাবরিজি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এদেশে আগমন করলেন, রাজা গৌর গোবিন্দ সিলেটের মহারাজ, তিনি পালিয়ে গেলেন, ধৃত হলেন, শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হলো। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর দেশে ফিরে আসতে পারে না। 1203 সালে মুসলিম বীর সেনানী ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে তৎকালীন বাংলার শাসক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করলে পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। ওই লক্ষণ সেন আর ফিরে আসতে পারেনি। আমরা আওয়ামী বন্ধুদেরকে বলতে চাই, যে নেত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার তসবি টেপা বন্ধ করে দিন। বাংলার জমিনে তার ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাজেই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান আর হবে না। সম্মানিত ভাইরা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। 28 অক্টোবর লাঠি লগির বৈঠা নিয়ে নির্বিঘ্নে নামাজ জামাত শিবির কর্মীদেরকে মেরেছে, লাশের উপরে লাফিয়ে উঠে নর্তন কুর্দন করেছে। এই ইতিহাস আমরা ভুলে যাইনি। ছাত্র আন্দোলন যখন শুরু হয়ে গেল, 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে। আজকে আর 5ই আগস্টের পর থেকে আজকে এপ্রিল মাসের 19 তারিখ, এই দীর্ঘ প্রায় 9টি মাস এখনো হাসপাতালে জীবন বাজি রেখে হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে। কাউকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের শরীরের ঘা এখনো শুকায় নাই, সুস্থ হয়নি। 2000-এর শহীদের রক্তের বিচারও হয় নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি পারেন যাদেরকে হত্যা করা হলো, ওই খুনি হাসিনা সহ হত্যাকারীর সাথে যারা সংশ্লিষ্ট সকলেরই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, দ্রুত বিচার করতে হবে। আমাদের 1 নম্বরের দাবি। আমাদের 2 নম্বরের দাবি, যেই আইনের ফাঁক ফুকরে আওয়ামী লীগ এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই আইনগুলো সব বাতিল করে সকল ক্ষেত্রে সংস্কার করতে হবে। আমরা বলেছি একটি যৌক্তিক সময়ে এই কাজগুলো করতে হবে। অনেকেই আগে ভোট পরে বাকি কাজ, আগে ভোট পরে কাজ, যারা বলেন আগে ভোট পরে সংস্কার, তারা কিন্তু সংস্কার করবেন না। ওই ফেসিবাদ যে আইন তৈরি করে গেছে নিজেদের ফেসিবাদ কায়েম করার জন্য, ওই আইনগুলোকেই তারা লালন করবেন।
কাজেই আমরা সেই আইনগুলোর বাতিল দাবি করছি, সংস্কার দাবি করছি। তবে একথা সত্য, আমাদের আমির জামাত বারবার বলেছেন বিচার আর সংস্কার এটা দ্রুত শেষ করতে হবে। এইটার দোহাই দিয়ে দীর্ঘ সময় টাইম কিল করার কোনো সুযোগ নয়। কাজেই আমরা সরকারের কাছে দাবি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার করে বিচার করে দ্রুত এই দেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সম্মানিত ভাইরা, 8 মাস পার হয়ে 9 মাস চলছে, আমাদের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে এই কাজ করা হয়েছে। এখনো বাংলার সিংহপুরুষ, ঢাকা মহানগরীর সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, তাকে আইনের ফাঁকে ফেলে এখনো জেলখানা রাখা হয়েছে। আমরা বুঝি না কার ইঙ্গিতে, কার ইশারায় সরকার এই কাজ করছে। আমরা এই বিশাল জনসভা থেকে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, অনতি বিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যেই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকেও বলবো, আর যাদের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আমরা এই ময়দানে এই বিশাল জনসমাবেশ করতে পারছি, আপনাদেরকেও বলতে চাই, আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। কাজেই ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ কি বলেছেন শুনুন। আমির জামাত এসে গেছেন, আপনারা বসুন। আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহকারে, সেই সাথে কিতাব দান করেছি এবং মানদণ্ড দিয়েছি যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, যে কিতাব পাঠিয়েছেন, ওই কোরআনী শাসন যতদিন বাংলাদেশে কায়েম হবে না ততদিন বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। কাজেই এই আন্দোলনে আপনাদের সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।